সন্তান কপালে টিপকে কপালে তিলক কেটে সারা আসানসোল দাপিয়ে বেড়ালো জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। ভাইজান জিন্দাবাদ। অধিকারের কথা প্রধানমন্ত্রী 100 দিনের কাজের অধিকারের এবং প্রধানমন্ত্রী 100 দিনের যে কাজের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য লড়াই করছে। তিনি বলছে সরকারি কর্মচারী কেন ডিএ পাবে না, তিনি বলছেন সিভিক পুলিশ কেন তার মাইনে 8000 9000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তিনি বলছেন আপনি বলেছিলেন রেল লাইন জুড়বেন, আপনি রেল লাইন করেননি। আপনি 10,000 মাদ্রাসা নির্মাণ করবেন বলেছিলেন, আপনি নির্মাণ করেননি। এবং আপনার সংখ্যালঘু ভাইদেরকে আপনি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা দেখলাম যে গ্রাফ, সেই গ্রাফে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে শুরু করে আমরা দেখলাম এই রাজ্য সরকারের কর্মচারীদের, আমরা দেখলাম সংখ্যালঘুদের গ্রাফ একদম শূন্যতে এসে দাঁড়িয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি যে খেলা খেলছেন আমরা যে কোনো মূল্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সেটাকে রক্ষা করব। আমরা দেখেছি বাবুল সুপ্রিয় কে ছিলেন? বাবুল সুপ্রিয় আসানসোলের বিজেপির সাংসদ। আমরা তাকে দেখেছি আসানসোলের মাটিকে কলঙ্কিত করতে। বাবুল সুপ্রিয়র হাতে রক্ত লেগে আছে। বাবুল সুপ্রিয় সেদিনকে সংখ্যালঘু ভাইদের নিধন যজ্ঞে নেমেছেন আসানসোলে। বিজেপির সাংসদ, বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় সেদিনকে আমরা দেখলাম একদল যুবক কপালে তিলক কেটে তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সারা আসানসোল দাপিয়ে বেড়ালো সংখ্যালঘু নিধন করতে হবে। সেদিন আমরা দেখলাম সেই আসানসোলের আমাদের মসজিদের ইমাম, তার সন্তানকে খুন করা হলো, তার সন্তানকে রক্তাক্ত করা হলো, তার সন্তানকে মেরে ফেলা হলো। আর বাবুল সুপ্রিয় একদল দামাল সন্তান কপালে তিলক কেটে সারা আসানসোল দাপিয়ে বেড়ালো জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। ভাইজান জিন্দাবাদ। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সেই ইমাম সাহেব মসজিদ থেকে মাথায় টুপি পরে রাস্তায় বেরিয়ে এসে বললেন যে দামাল সন্তানগুলো পেয়েছিলেন যে আমরা এই আসানসোলের মাটিতে বাবুল সুপ্রিয়কে দেখে ছাড়বো, আপনার সন্তান মারা গেছে আমরা দেখে ছাড়বো। কিন্তু ইমাম সাহেব মসজিদের বাইরে বেরিয়ে এসে তিনি বলছেন হাত জোড়ো করে বলছেন, আমি আর এই দাঙ্গা দেখতে চাই না। আমি দেখতে চাই না আমার হিন্দু ঘরের কোনো সন্তানকে আবার খুন হতে, আমি দেখতে চাই না আমার মুসলমান ঘরের কোনো সন্তানকে খুন হতে। এটাই ধর্মনিরপেক্ষতা, এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। আর আমার দলের চেয়ারম্যান সেই সম্প্রীতির কথা বলছে। তাই আপনাদেরকে কথা বলি, আগামী নির্বাচনে চুপচাপ থামে চাপ ভোট দেবেন, কোনো ফুলে হাত দেবেন না।